গুড মর্নিং, সুপ্রভাত ডিয়ার স্টুডেন্ট এন্ড লার্নার্স। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। বিগ অ্যানাউন্সমেন্ট এন্ড বিগ সারপ্রাইজ, আমাদের পরবর্তী লক্ষ্য ডব্লিউবিপি কনস্টেবলের মেন্স এক্সাম। তো তার জন্য আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি কি হওয়া দরকার, কি রকম ভাবে তোমরা পড়বে এবং আমাদের যে চ্যানেলের লাইভ ক্লাস শিডিউল বা রুটিন কি হবে সেটা নিয়েই চর্চা করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত এই কয়েকটা মিনিট এই ভিডিওটি স্পেন্ড করো। হতেও পারে এই ভিডিও দেখে তুমি অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং পড়াশোনার জন্য একটা পারফেক্ট রুটিন বা শিডিউল তুমি তৈরি করতে পারবে। চলো, তো নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের টার্গেট ডব্লিউবিপি মেন এক্সাম, যেটা হবে 85 মার্কসের। সো রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস। তোমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করবে? দেখো, প্রিলিমসের টাইমেও আমি তোমাদের এই কথা শিখিয়েছিলাম। সো হাউ ডু আই গেট স্টার্টেড? ফার্স্ট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম সিলেবাস ফার্স্ট। সবার প্রথম কাজ হচ্ছে যে এক্সামের যে সিলেবাস সেটাকে ভালো করে বোঝার। কিন্তু তোমরা এখন দ্বিতীয় পর্যায়ে এসে গেছো, অর্থাৎ মেইন এক্সামের পরীক্ষার্থী। সো আই বিলিভ প্রত্যেকে সিলেবাস বুঝতে বা রপ্ত করতে বুঝে গেছো যে কোন এরিয়া থেকে কোশ্চেন্স আসে, কতটুকু পড়তে হয়। যদি নাও বুঝে থাকো অসুবিধা নেই, আমাদের সঙ্গে কয়েকদিন ক্লাস করলে তুমি বুঝতে পারবে কতটুকু পড়া দরকার, কিভাবে পড়া দরকার। তো যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই সেই পরীক্ষার জন্য অফিসিয়ালি যে সিলেবাসটা দেওয়া হয় সেটা প্রথমে জানা বা বোঝা দরকার। সেকেন্ড পয়েন্ট, স্টাডি দ্য কোশ্চেন্স অফ দ্য পাস্ট ইয়ার। প্রথমে সিলেবাস বুঝলে তারপরে পাস্ট ইয়ার বা যেটাকে আমরা PYQs বলে থাকি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা রপ্ত করা বা সেই কোশ্চেনগুলোকে স্টাডি করা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করলে সুবিধা বা উপকারিতা কি? যেহেতু সেই বোর্ডেরই বিগত বছরে এই সিলেবাসের উপরে ভিত্তি করে কি ধরনের কোশ্চেন্স করে, সেই কোশ্চেন্সের প্যাটার্ন, কোশ্চেন্সের টাইপ, কতটা ইজি, কতটা মডারেট, এই সংক্রান্ত একটা ধারণা তোমার সামনে ক্লিয়ার হয়। অর্থাৎ তুমি আইডিয়া করতে পারো যে না, এই মেন পরীক্ষায় 18 সালের প্রশ্নটা তুমি যদি ওঠাও তো তুমি দেখবে না 18 সালের এই পরীক্ষা দিয়েই আজকে তোমার সিনিয়র দাদারা বা দিদিরা তারা আজকে কনস্টেবলের চাকরি করছে। সুতরাং সেটা দেখে একটা আলাদা অনুপ্রেরণা জন্মায় তোমাদের মধ্যে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করা খুবই জরুরি। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা কি শুধুমাত্র ডব্লিউবিপি কনস্টেবলেরই বিগত বছরের প্রশ্ন করব? আনসার হচ্ছে না, সেটা তো করবেই। তার তুমি আর কয়েকটা সালের কোশ্চেন্স পাবে। তার সঙ্গে সঙ্গে যদি ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার সেই 2000 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত সব সালেরই কোশ্চেন্স পাওয়া যায়, বা অ্যাটলিস্ট 2010 থেকে 2020 এই 10 বছরও যদি তুমি প্র্যাকটিস করো, খুব বেশি উপকৃত হবে তোমরা। কিভাবে উপকৃত হবে? এগেইন, হয়তো কোশ্চেন সেম রিপিট হলো না, কিন্তু প্রশ্নের ধরন, প্রশ্নের যে নলেজ, সে যেটা তুমি তৈরি করবে সেই প্রশ্নটা দেখার মাধ্যমে, সলভ করার মাধ্যমে, সেটা তোমাকে হেল্প করবে আপকামিং এক্সামের জন্য। সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করা খুবই জরুরি, আমরা করাবো বা তোমাকেও করতে হবে। তোমার রেগুলার রুটিনে এটা রাখতে হবে যে আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করতে হবে। থার্ড পয়েন্ট, অ্যাকোয়ার বেসিক কনসেপ্ট। তো যখনই তুমি সিলেবাস বুঝলে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখলে না এরকম কোশ্চেন্স হয়, তো তারপরে তোমার কাজ হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী তোমার যে কনসেপ্ট সেগুলোকে রপ্ত করা। এরপরে টেক্সট বুক স্টাডি। তোমার যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আশা করি আলাদা আলাদা বই আছে। যেমন হিস্ট্রির জন্য একটা বই তুমি নবম দশম শ্রেণীর যে মিক্সড বই সেটা পারচেস করতে পারো বা সেটা ফলো করতে পারো। জিওগ্রাফির জন্য 9-10 বইও খুব ভালো হয়। আমি ওল্ড সিলেবাসের কথা বলছি, বা এখন কম্পিটিটিভ ফিল্ডে নতুন নতুন যে সমস্ত বইগুলো এসছে সেগুলো তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল টাইপ নিতে পারো, যেখানে সমস্ত সাবজেক্টেরই একটি বাঞ্চ আকারে, একগুচ্ছ আকারে পাওয়া যায়। তো সেইভাবে তোমার স্টাডিটা রপ্ত করতে হবে। এমসিকিউস প্র্যাকটিস, বা যেটাকে প্র্যাকটিস সেট আমাদেরকে সলভ করতেই হচ্ছে। এই হচ্ছে 5টা মূল মন্ত্র যেটি তোমাকে সাহায্য করবে তোমার ডব্লিউবিপি মেন এক্সাম ক্র্যাক করতে। এর বাইরে আর কোনো ঔষধ কাজ করবে না। এইটাই হচ্ছে এর মেন মেডিসিন। তো এই যে জিনিসগুলো দেখালাম, এইগুলো লেখো, দেয়ালে আটকাও। এবং তোমার যদি এই জিনিসটা সিলেবাস আন্ডারস্ট্যান্ড হয়ে থাকে, টিক, এবং একটা একটা টিক মারার ফলে যে সুকুন, যে একটা শান্তি আসবে নিজের মধ্যে যে না আমি পারি, আমার এই প্রিভিয়াস ইয়ার করা আছে,
সো নিজের মধ্যে একটা আলাদা মোটিভেশন পাবে এবং তুমি এই সমস্ত যেগুলো পেন্ডিং কাজ সেগুলোকে তুমি খুব ফাস্ট করতে পারবে, কারণ তুমি এইগুলো করে রেখেছো, এইগুলো পেন্ডিং, এইগুলো অনেক বেশি দ্রুত তুমি করতে পারবে। সুতরাং ফার্স্ট এই জিনিসটা করো। যারা একদমই কনফিউজ ছিলে যে দাদা আমি প্রিলিমস পাস করেছি, আমি মেনের জন্য কিভাবে পড়াশোনা শুরু করব যাতে কি আমি মেন এক্সামটা ক্লিয়ার করতে পারি, তোমার জন্য এই যে 5টা মূল মন্ত্র আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমরা আসবো ডাব্লিউপি মেন এক্সাম, যেটা হচ্ছে ফাইনাল এক্সাম। 85 মার্কসের হয়ে থাকবে, তোমরা সবাই জানো, বাট বারবার বলছি কেন, তোমার মাথাতে ওটা গাঁথার জন্য যে 85 নম্বর, আমি 85-র ক্লোজ আমার র্যাঙ্ক করতে হবে। ওই কাট অফ নিয়ে আমি ভাববো না। আমার লক্ষ্য এটা না যে গত বছর কোনো ছেলে 35 পেয়ে পাস করেছে, গত বছর কোনো ছেলে 40 পেয়ে পাস করেছে। আমার লক্ষ্য 85, তার কত কাছে আমি স্কোর করতে পারছি। লাগাতার প্র্যাকটিস সেট সলভ করব, কখনো 40 স্কোর করব, কখনো 45, কখনো 50, কখনো 55, এই ইমপ্রুভমেন্টটা আসবে। যেমন তোমরা রান প্র্যাকটিস করছো রাইট নাও তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, তো মনে করো 6 মিনিট 30 সেকেন্ড, তো প্রথম দিন তো তুমি 6 মিনিট 30 সেকেন্ডে করতে পারোনি, 7 মিনিট 8 মিনিট, সেখান থেকে আস্তে 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 কমিয়ে তুমি জায়গায় এনেছো। ঠিক প্র্যাকটিসের মাধ্যমে যেমন আমরা করতে পেরেছি, সিমিলারলি এই প্র্যাকটিস সেট সলভ করার মাধ্যমেই আমাদের যে র স্কোর যেটা আমরা হচ্ছে, আজকে আমি 45 পাচ্ছি, সেটাকে আমি 55, 60, 65-তে নিয়ে যেতে পারবো। এটা পসিবল। আর ভাববে বর্তমানে কম্পিটিশন খুব হাই, এই জিনিসটা নিজের মধ্যে গেঁথে নেবে। সুতরাং তোমাকে কঠোর থেকে কঠোরতর মেহনত করতে হবে, কোনো দিকে ডাইভার্ট হওয়ার দরকার নেই। একটা স্থির করো, 1 2 3 4 5 6 10 রকম 10 জায়গায় পড়ে, আমি বলবো দরকার নেই, যে কোনো এক জায়গায়, হয় আমাদের কাছে বা আদার্স জায়গায় বা আদার্স জায়গায়, যে কোনো জায়গায় একটা জায়গায় তুমি ডেডিকেট হও, একটা জায়গায় ফোকাস করো। অনেকগুলো হলে না মানে কেমন একটা গুলিয়ে যাবে। ফর এক্সাম্পল তুমি হিস্ট্রির একটা বই ফলো করছো, একটা স্ট্যান্ডার্ড বই, তো তুমি সেটাই ফলো করো না। অনেকগুলো করতে গিয়ে অনেক সময় অনেক বই কখন ফলো করা যায় ক্রস চেক করার জন্য, বা কোনো কিছু কনসেপ্ট এখানে খুব ভালো ক্লিয়ার আমি পাচ্ছি না, মোর ক্লিয়ারিটির জন্য আমি আরেকটা বই রেফারেন্স বই হিসেবে দেখলাম, সেটা আলাদা ব্যাপার। বাট মেন বই বা মেন চ্যানেল বা মেন যে তোমার পড়ার জায়গা, একটা জায়গা তুমি স্থির করো, সেই মতোই গো তোমাদের ভালোর জন্য আমি বলছি। সেটা হতে পারে আমাদের এখানে বা হতে পারে অন্য কোথাও, আমরা তো ফ্রি পড়াবো, বুঝতে পেরেছো? সুতরাং খুব ভালো করে তোমরা সিলেবাসটা আগে বুঝে নাও, যেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে এতটুকু দেয়া থাকে, এতটুকুই জাস্ট দেয়া থাকে। ইয়েস, যে জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের থাকবে 25টা প্রশ্ন 1 নম্বর করে, যার জন্য 25 নম্বর থাকবে। এই 25 নম্বর তুমি যদি খুব মনোযোগ সহকারে ভালো করে পড়তে পারো, এই জায়গায় কিন্তু তোমার বেসিক্যালি 22 23 পাওয়া কোনো ব্যাপার না। হ্যাঁ, তুমি ঠিক শুনছো, না পড়লে আবার খুব টাফ, না পড়লে আবার খুব টাফ, না পারলে 15 16, না পারলে 10, বাট ভালো করে পড়লে 25-এ 25 তো ওয়েল ভেরি গুড, বাট অ্যাভারেজ কিন্তু মোটামুটি পড়েও তুমি এই ভালো স্কোরটা করতে পারবে, এটা শিওর। তুই প্রিভিয়াস ইয়ার, আজকেই আমার এই ক্লাসের শেষে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে বসবে, গত বছরের 25টার মধ্যে কটা করতে পারছো নিজে মেলাও, এইভাবে নিজেকে যাচাই করবে। ইংলিশের কথা বললে, ইংলিশ থেকে তোমার 25টা প্রশ্ন, এই হচ্ছে জায়গা। এই ইংলিশে কিন্তু আমাদের অধিকাংশ ছাত্রের একটা উইক পয়েন্ট, তো সবার যেখানে উইক পয়েন্ট, সেই জায়গায় তুমি যদি স্ট্রং হতে পারো, অন্যের থেকে কিন্তু তুমি এগিয়ে থাকছো। অন্যরা এই জায়গায় যদি কেউ মার খায়, এই জায়গায় যদি কেউ পিছিয়ে যায়, সেই জায়গায় তুমি যদি নিজেকে স্ট্রং করতে পারো, তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে। সুতরাং ইংলিশের এই জায়গাগুলো, যেমন জিকে কমন পাওয়া যায়, ইংলিশও যায়, কিরকম অর্থে যায়, বা ম্যাথও যায়, রিজনিংও যায়, প্যাটার্ন মিল পাওয়া যায়। ফর এক্সাম্পল, তুমি যদি ন্যারেশন চেঞ্জ বা তুমি যদি ভয়েস চেঞ্জ এর রুলগুলো জানো, তুমি জানো, তাহলে তোমাকে আজকে এই লাইন দিয়ে কোশ্চেন্স দিল, কালকে অন্য লাইন দিয়ে দিক না কেন, তুমি পারবে। সুতরাং সেই রুলগুলো জানতে হবে, সেই প্যাটার্নগুলো জানতে হবে। ইভেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তাই, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেটা তোমাদের 20টা প্রশ্ন থাকবে, ইংলিশ 25টা, এই দুটো মেজর পার্ট, আর এই দুটো ম্যাথ এবং জিআই, এই হচ্ছে 25 25 20 15, টোটাল 85টা প্রশ্ন থাকবে। এবারে তুমি তোমার উইক পয়েন্ট কোনটা বা তোমার উইক সাবজেক্ট কোনটা তুমি জানো। ফর এক্সাম্পল, কারোর উইক সাবজেক্ট ইংলিশ, তুমি পড়ার জন্য প্রতিদিনের একটা রুটিন বানাবে, সেই রুটিনে ইংলিশের জন্য যে আওয়ারটা তুমি ডেডিকেট করবে, সেই আওয়ারটা একটু বেশি হবে, তবে মেক শিওর প্রত্যেকের জন্য তুমি সময় দিচ্ছ, অল্প অল্প করে হলেও প্রত্যেকের জন্য সময় দিচ্ছ। যেটা উইক তার জন্য একটু বেশি সময় দিলাম, ডেফিনেটলি আমার এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দেখো, 15 দিন অ্যাপ্লাই করে দেখো, উপকার না পেলে করতে হবে না। এবং দীর্ঘ কয়েক বছর পড়াচ্ছি ডিয়ার স্টুডেন্ট এই ব্যাচে, এই ফিল্ডে, তো ডেফিনেটলি তোমরা উপকৃত হবে।
এই হচ্ছে মোটামুটি এখানকার কনসেপ্ট। 85টা মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে, এমসিকিউস টাইপ, 1 ঘন্টা সময় থাকে বেসিক্যালি, হ্যাঁ, অ্যান্ড 1 ঘন্টা সময় থাকে। প্রতিটা প্রশ্ন তোমার 1 নম্বর করে থাকে। এবারে আমরা আসি কিছু রুটিন, তো বলবো মন দিয়ে দেখো কি করতে চেয়েছি। যেমন মিউ রয় প্রশ্ন লিখেছে যে দাদা, এবারে আমরা আমাদের ক্লাস সংক্রান্ত আপডেট দিচ্ছি, যে দাদা ব্যক্তিগতভাবে অনুরোধ করছি ম্যাথ আর ইংলিশের ক্লাসগুলো একদম প্রথম খুঁটি থেকে করান, একটু ভালোভাবে প্রস্তুত হতে চাইছি। অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি আজকের ক্লাসে বা এখন আমি তোমাদের সেটাই জানাতে এসেছি যে আমরা বেসিক থেকে স্টার্ট করছি। সুতরাং তোমার কাছে আরো একটা অপরচুনিটি একদম গোড়া থেকে শুরু করে আরেকবার রিভিশন করার জন্য। সুতরাং আমি এখানে কিছু কমেন্ট নিয়ে নিয়েছি ফ্রিকোয়েন্টলি আস্কড টাইপের, যেটা শুনলে অনেকের মনে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা আজকে থেকে সোমবার থেকে যে ক্লাসগুলো আমাদের হবে সেগুলো বেসিক থেকে স্টার্ট হবে আরেকবার রিভিশনের জন্য। সেকেন্ড কমেন্ট রাজা ভৌমিক লিখেছে, ধন্যবাদ দাদা, পুলিশের ক্লাসগুলো যেন কোনো একটি চ্যানেলে করাবেন। দেখো, একটা চ্যানেলে এতগুলো ক্লাস করানো সম্ভব নয়, কারণ নোটিফিকেশনের ইস্যু হবে এবং একসঙ্গে এতগুলো ক্লাস শিডিউল করা যায় না। এই জন্য তোমাদের জানিয়ে রাখি আমাদের দুটো চ্যানেল, একটা হচ্ছে দা ওয়ে অফ সলিউশন আর একটা হচ্ছে TWS একাডেমি, যেখানে তুমি ভিডিওটি দেখছো। দা ওয়ে অফ সলিউশন এটা আমাদের মেইন চ্যানেল, এখানে ক্লাস পাবে কিছু, আর TWS একাডেমিতে যেমন ম্যাথ পাবে ওয়ে অফ সলিউশনে, TWS একাডেমিতে রিজনিং পাবে। তো এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এই দুটো জায়গাতেই তোমাদের ক্লাস হয়ে যাবে। নেক্সট কমেন্ট ঝন্টু মন্ডল লিখেছে, স্যার হিস্ট্রি ক্লাসটা একটু বেশি করাবেন, WBP তে হিস্ট্রি জিকে বেশি থাকে। এই কথাই আমি একদমই একমত না। হ্যাঁ, তুমি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখলে হিস্ট্রি কোশ্চেন্স একটু বেশি থাকে, সেই অর্থে একমত। কিন্তু যে হিস্ট্রিতে আমি বেশি ফোকাস করব, সেই অর্থে আমি জিওগ্রাফি, সেই অর্থে আমি পলিটিতে একটু কম ফোকাস করব না। আমি এই কমেন্টে নিয়েছি এটা বোঝানোর জন্য ইচ অ্যান্ড এভরি টপিকে তুমি সমান প্রায়োরিটি দেবে। যেমন আমি যদি প্রিলিমসের কথা বলি, সংবিধানের অংশ থেকে একটা কোশ্চেন দিয়েছিল, এসআইতে দেখো আবার একটু কোশ্চেন বেশি দিয়েছিল। সুতরাং এখানে আমরা তো আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারি না যে হিস্ট্রি বেশি দেবে, জিওগ্রাফি কম দেবে। তো সুতরাং জিওগ্রাফি একটু কম পড়ি, হিস্ট্রি একটু বেশি পড়ি। তুমি কোশ্চেন্স কি বোঝাতে চেয়েছো আমি বুঝে গেছি। আমি এটা বোঝাতে চাইছি যে আমরা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টকে ফোকাস রাখবো। যদি কালকে পলিটি থেকে বেশি কোশ্চেন্স দেয়, যদি কালকে জিওগ্রাফি কম দিয়ে হিস্ট্রি বেশি দেয়, ওয়েল তোমার কথা মিলে যাবে এবং আমি চাই যা কম মিলে। সুতরাং আমি যেন সব দিক দিয়ে প্রিপেয়ার থাকি। নেক্সট রাকেশ মল্লিক লাস্ট কমেন্ট, শুধু ইংলিশ না সব সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ চ্যানেলে করাবেন আর প্লে লিস্ট করে দেবেন। আনসার হচ্ছে ইয়েস। আই হোপ এই 4টে প্রশ্নই তোমাদের অনেকের ডাউট ক্লিয়ার করে দিয়েছে যে আমরা কি করতে চলেছি। রাইট নাও তোমাদের সামনে ওপেন করা হচ্ছে, খুব মনোযোগ সহকারে দেখো যে কিভাবে পড়বে। প্রতিদিন গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলির রিভিশন করবে। একটা তো আমাদের ক্লাস, সেটা তো থাকবেই, প্রতিদিন PYQ মক পেপার সলভ আর প্রতিদিন লাইভ ক্লাস। আমাদের এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, মনে রাখবে এখানে তোমার ক্লাস, এটা হচ্ছে তোমার ক্লাসরুম। ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম, আমরা ক্লাসরুমে ক্লাসে স্যাররা পড়াতেন, বাড়িতে এসে পড়তাম এবং হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করতাম, পরের দিন আবার স্কুলে যেতাম। তো এইটা মনে করো তোমার স্কুল, এটা হচ্ছে তোমার ক্লাসরুম, এটা তোমার এই দুটো হচ্ছে বেসিক্যালি, মানে এটা মনে করো তোমার হোমওয়ার্ক, প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে হোমওয়ার্ক, আর এটা হচ্ছে তোমার বাড়ির পড়া। সকাল সন্ধ্যা যেমন বাড়িতে পড়তাম আমরা, এটা বাড়ির পড়া, এটা বাড়ির হোমওয়ার্ক বা হোম টাস্ক যেটা স্যারেরা দিতেন, আর এটা হচ্ছে তোমার ক্লাসরুম। এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। রাইট নাও তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। একদম সহজভাবে প্রথমে ভাববে, সিলেবাসে এইটুকুই বলে দেয়, এবারে তুমি ভেবে নেবে কি পড়তে হবে। অনেক বড় জেনারেল নলেজ, যে কোনো জিনিস সম্পর্কে ফ্যাক্ট, সেখান থেকেই কোশ্চেন চলে আসতে পারে। টেলিভিশন কে আবিষ্কার করেন, লেজার লাইট কে আবিষ্কার করেন, চশমা কে আবিষ্কার করেন, জেনারেল নলেজ। তো জেনারেল নলেজ একটা হিউজ, একটা ব্রড একটা পার্ট। তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট বেসড ইভেন্ট। তো এই জায়গা থেকে সচরাচর ট্র্যাডিশনালি আমরা যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড অ্যানালিসিস করি, কি কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন সাবজেক্ট থেকে, দেখে নাও। ভারতের ইতিহাস, প্রাচীন মধ্য আধুনিক স্বাধীনতা সংগ্রামের পাঠ। সো ইতিহাস তোমাকে যদি এই গোটা ইতিহাসটা তুমি একবার প্রথমে ঝরঝর করে রিডিং পড়ে নাও, তোমার রিভিশন হয়ে গেল, তারপরে প্র্যাকটিসে নেমে এসো।
তারপরে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আছে। টেক্সট বুক ওঠাও একবার চ্যাপ্টার, এবং শুধু ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল নয়, প্রাকৃতিক ভূগোল থেকেও কোশ্চেন আছে। গ্রহরূপে পৃথিবী, বিভিন্ন প্রকার ভূমিরূপ, শিলা, বায়ুমণ্ডল, এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে। অর্থাৎ এই ভূগোল জিনিসটা তুমি মাথায় রাখো, যেখানে ভারত ও পশ্চিমবঙ্গ স্পেশালি তোমাকে ট্রিট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাকৃতিক পার্টটাও আমাকে পড়তে হচ্ছে। 9-10 ওল্ড ভার্সনের বই যদি জোগাড় করে পড়তে পারো, সব চ্যাপ্টার মোটামুটি পড়া হবে। বাট কম্পিটিটিভের জন্য যে ডেটাগুলো লাইক ওয়াটারফল, ড্যাম, লেক, ওটার জন্য একটু কম্পিটিটিভের বই দরকার, বা আমাদের ক্লাস দেখলে হয়ে যাবে। সবই আমাদের ক্লাস দেখলে হয়ে যাবে। তোমাকে সেলফ স্টাডির জন্য আমি এখন গাইড করছি। ভারতের সংবিধান ও অর্থনীতি, অর্থনীতি থেকে খুব জটিল বা বিরাট কিছু যেমন WBCS প্রিলিমসের জন্য হাই লেভেলে পড়তে হয় এমন কিছু নয়, বা সংবিধান থেকে নয়, মোটামুটি ওভারঅল ধারণা থাকলেও, যেমন অর্থনীতি থেকে মনে করে দিল যে আমাদের জিডিপির 4টে সেক্টর দিল, দিয়ে বললো মনে করো কোন ক্ষেত্র থেকে কন্ট্রিবিউশন বেশি, বা নিম্নের কোনটি টার্সিয়ারি সেক্টরের আওতায় পড়ে, 4 নম্বর অপশনে দিয়ে দিল সার্ভিস সেক্টর, ওটাই উত্তর, বোঝা গেল। তো এই ধরনের প্রশ্ন। নিম্নের কোনটি একটা অপ্রত্যক্ষ কর, তোমাকে দিয়ে দিল, জিএসটি দিয়ে দিল, অপ্রত্যক্ষ কর, তার সঙ্গে কিছু মানে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে রাখলো। সুতরাং বা মনে করো তোমাকে প্ল্যানিং, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওখান থেকে দিল, প্ল্যান হলিডের সময়কাল দিল। সো সিম্পল ওভারঅল আমরা পড়ে এটা রপ্ত করে নিতে পারবো এই জায়গাটাও। নেক্সট আমরা আসি বিজ্ঞানকে আমরা সাধারণ বিজ্ঞান আকারে দেখি, রেলের গ্রুপ ডির মতো, যে জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, ভৌত বিজ্ঞান থেকে, আর মনে করো রসায়নটাকে আমি আলাদা করে লিখিনি, কারণ ওই 9-10 বই দেখলে ওই ভৌত বিজ্ঞানের শেষ অংশে রসায়নের পার্টটা থাকে। মনে করো ওই বিভিন্ন গ্যাস থেকে দিল যে অম্লরাজ কি, আর এই জায়গায় তোমরা দেখেছো ওই জার্মান সিলভার প্রশ্ন ছিল ওই 3টের সংমিশ্রণ, সালের কোশ্চেনের কথা বলছি। অম্লরাজ হলো, সংকর ধাতু হলো। সুতরাং এবারের পরীক্ষাতে ছিল তো ওই তো থার্মোমিটার থেকে দিয়েছিল, আই থিঙ্ক থার্মোমিটার সেলসিয়াস বা ফারেনহাইট বা কোনো কেলভিন, কোন একটা স্কেল থেকে আই থিঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা কিছু একটা দিয়েছিল এই জায়গায়। তো এই যে কোশ্চেন গুলোর আমরা কথা বলছি। আর তাপ চ্যাপ্টার থেকে দিল। আমরা এই সমস্ত চ্যাপ্টার গুলোকে করবো, সায়েন্সের জন্য আলাদা একটা ক্লাস ডেডিকেট করে দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিকের উপর থেকে এখন প্রশ্ন আসে লার্নারদের মধ্যে, আমি কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এই নোটিশ এইটুকু বলে দেয় গো, এইটুকু, কখনোই বলে না যে তুমি কতদিন পড়বে। তো জেনারেলি আমি লার্নারদেরকে সাজেস্ট করি 1.5 ইয়ার, লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে অনেস্টলি বলতে যে লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রেখে দেওয়া একদম খুব খুঁটিয়ে একটু টাফ আছে। তো লাস্ট 6 মাসকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবে, লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি নোট করে নেবে, আর লাস্ট 1 বছর পড়ে রাখবে, যে পারলে আসলে যাতে আমি অ্যান্সার করতে পারি, বা 4টে অপশন থেকে এলিমিনেট করে অ্যান্সার করতে পারি। বাট লাস্ট 6 মাস থেকে যাতে আমি একটাও না অ্যান্সার করে আসতে পারি, এই পরিস্থিতি যেন না তৈরি হয়। এটার জন্য আমার সকালের ওই 1টা-6টার সময় ক্লাস দেখলেই হয়ে যাবে। নেক্সট স্ট্যাটিক জিকে, এই যে জায়গাটা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা ছদ্মনাম কোথায় গেল, দাদা নদী তীরবর্তী শহর কোথায় গেল, এবারের পরীক্ষাতে এসেছিল অযোধ্যা, নদী তীরবর্তী শহর কোথায় গেল, হাইয়েস্ট ওয়াটারফল, বৃহত্তম ম্যানমেড লেক, এসব প্রশ্ন কোথায়, সব প্রশ্ন এটার মধ্যে আছে। স্ট্যাটিক জিকে এর একটা হিউজ টপিক। তোমরা যদি কেউ জানতে চাও যে স্ট্যাটিক জিকের মধ্যে আর কোন কোন টপিকগুলো এসে থাকে, তো এর জন্য লাস্ট 45 ডেজ স্ট্র্যাটেজি বলে প্রিলিমসের আগে আমি একটা ভিডিও করেছিলাম, মনে পড়ছে? ওটাতে আমি টপিক দেখিয়েছিলাম। তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। তো এই হচ্ছে জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেসের তোমার পড়ার জায়গা। বলো, কারো কোনো ডাউট থাকবে না আশা করি। এইগুলো পড়তে পারলেই তোমার প্রিলিমসে যে 25, এই মেন্সে যে 25 নাম্বার থাকবে, খুব সহজে তুমি উঠিয়ে আনতে পারবে। বলো কোন একটা টপিক, বলো কোনটা বাদ যাচ্ছে? কোনোটা বাদ যাবে না। আবিষ্কারক থেকে শুরু করে যা কিছু, এই স্ট্যাটিক জিকে বা এই জায়গায় আমি জেনারেলি আরেকটা জায়গা আমি লিখে রাখি এই জায়গায়, যে আদার্স। এই হচ্ছে মেনলি জিকে বলতে তো তোমার যে কোনো জিনিসের বেসিক ফ্যাক্ট, আদার্স যা কিছু দিল, আবিষ্কারক, তো এইগুলো আমরা ওই টপিক বেস 2-1 দিন করতে সবই রপ্ত হয়ে যায়। তো এই হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। ম্যাথ, রিজনিং, ইংলিশ 3টেই আমাদের চ্যাপ্টার ভিত্তিক করানো হবে। ইভেন জিকেও আমরা মিক্সড করবো, চ্যাপ্টারও করবো, বুঝতে পেরেছো? তো রাইট নাও তোমার সঙ্গে আমি এখন শেয়ার করতে চলেছি ক্লাস রুটিন। তাহলে মনে স্থির করো, আজকে থেকে অর্থাৎ সোমবার থেকে নতুন সূর্যোদয়, নতুন করে মোটিভেশন, নতুন করে অনুপ্রেরণা, তোমার সফলতার জন্য লাইভ ক্লাস করতে হবে দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমিতে। আমরা তোমাদের জন্য লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করেছি, তো তার রুটিন দেখাবো। এবার একটা কথা বলি, এই যে ইউটিউবে এই যে এত ক্লাস চলে, এত কিছু, এর নোটিফিকেশনের ইস্যু হয়।
আমাদের টেলিগ্রাম হচ্ছে ব্যাকআপ। এই টেলিগ্রামে আমরা সকালবেলা দিয়ে দিই যে আজকে মর্নিং স্লটে কটা ক্লাস হবে। কে দেবে? পেইড ক্লাস হবে, এরকম সুন্দর নোটিফিকেশন দেয় না, আমরা লিখে দেই আজকে মর্নিং শিডিউল কারেন্ট অ্যাফেয়ার্স, সকালে সায়েন্স, সকালে জিকে, ইভিনিং শিডিউল, ইভিনিংয়ে আবার বিকেলবেলা তোমাদের 4টে, 4:30, 5টায় নোটিফিকেশন চলে যায়। তো এই হচ্ছে গ্রুপ, এখানে জয়েন থাকো, দা ওয়ে অফ সলিউশন সার্চ করো, আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল ব্লু টিক দেওয়া, এখানে কানেক্ট করো। আর সাবস্ক্রাইব করলে হবে না, অল নোটিফিকেশন অন করে রাখো, অল, ওই পাশের ঘন্টায় ক্লিক করে অল অন করতে হবে, তবেই নোটিফিকেশনটা যাবে। এই কাজটা করে রাখো। এবার আমি রুটিন দেখাচ্ছি, রুটিনটা লেখো বা প্রিন্ট আউট করো, দেয়ালে আটকাও। রুটিনের যে ইমেজ ফাইল আমি টেলিগ্রামে দিয়ে রাখছি, সেটা দরকার হয় প্রিন্ট করে দেয়ালে আটকে রাখো মোটিভেশনের জন্য। এটা দেখলেই তোমার মন চাইবে আমি ক্লাস করি। কোথাও বেড়াতে যাবে, কোথাও ঘুরতে যাবে, আজকে পড়তে ইচ্ছা করছে না, রুটিনের দিকে তাকাও, ও রাত 8টায় আমার ক্লাস আছে। আজকে ভাবো তোমার যদি আজকে কখনো টিউশন থাকতো, তুমি যদি পয়সা দিয়ে টিউশনে পড়তে, বন্ধু বললো যে চলো যাই, খেলার মাঠে যাই, তো তোমার একবার হলেও বাঁধবে আমার বাবা বা আমার মা কষ্ট করে আমাকে পয়সা দিচ্ছে, বা আমি নিজে কষ্ট করে খেটে মেহনত দিয়ে পড়ছি, সুতরাং ক্লাসটা বা আমি ফাঁকি দেবো না। আর ফ্রি বলে যেন অবহেলা করো না। তুমি জানো আমার এই ক্লাসই, আমার পেইড ক্লাস যে আমি আনএকাডেমিতে পড়াই, ছাত্রছাত্রীরা পয়সা দিয়ে পড়ে, বা আমি যদি আজকে পেইড কোর্স ওয়ে অফ সলিউশনে লঞ্চ করি, হাজার হাজার ছেলে মেয়ে পয়সা দিয়ে আমার ক্লাস করবে, কারণ আমি কোয়ালিটি কন্টেন্ট দেবো। ফ্রি বলে যেন অবহেলা করো না, আমার রিকোয়েস্ট এটা। আমি চাই, আমি 2017 থেকে 17 থেকে শুরু করেছিলাম এই লাইভ ক্লাসের পরিকল্পনা। এই জন্যই তো আমরা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1। সবার প্রথমে আমি লাইভ ক্লাস চালু করি স্ট্রাকচার ওয়েতে। তো রুটিনটা ফলো করবে, একটাও যেন অবহেলা করবে না। সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স, তার সঙ্গে আমি জিকেও সকাল সকাল করিয়ে দিই, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে সকাল 6টার সময়। তো রুটিন অনুযায়ী কেউ ডাকছে, বলবে না আমার এখন ক্লাস আছে, ক্লাস করবে, ক্লাস করবে। ক্লাস ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে তার সত্ত্বেও ক্লাস করবে। তুমি স্কুল রুমে বসে আছো, কোনো স্যার তোমাকে পড়াচ্ছেন, তো সেই থিওরিটা তোমার মাথায় ঢুকছে না বা তোমার অস্বস্তি হচ্ছে, তাই বলে কি তুমি ক্লাসরুম ছেড়ে বাড়ি চলে আসো? কিন্তু ইউটিউবে কি এই কোর্স অপশনে ক্লিক করলাম, এক্সিট করে হোমের র্যাম ক্লিয়ার করে দিলাম। খুব লাগে গো। সবাইকে রেসপেক্ট দাও, সব স্যার ম্যামের ক্লাস করো, তুমি উপকৃত হবে। 1 সপ্তাহ করে দেখো, ভালো না লাগলে আমাদের দেখো না, অন্য কোথাও দেখো, কোনো অসুবিধা নেই। আর তোমার ভালোর জন্য এত কিছু বলা। তো আমার জিকে এক্সপ্রেস রাত্রি 9টায় চলে আসবে, তোমরা হাজার হাজার ছেলে মেয়ে চলে আসবে এটার জন্য অপেক্ষা করে, আমার দুর্দান্ত জিকে ক্লাসের জন্য। 8:30টায় সকালে সায়েন্স ক্লাস, তাহলে সকালের ক্লাস বুঝে নাও, সকাল 6টা দা ওয়ে অফ সলিউশনে, 9টা দা ওয়ে অফ সলিউশনে। 8:30টার ক্লাস TWS একাডেমিতে, পাশে চ্যানেল নেই, আমি বলে দিচ্ছি, দরকারে লিখে নাও। এই দুটো ওয়ে অফ সলিউশনে, এই সায়েন্স TWS একাডেমিতে হবে। এখানে জেনারেল সায়েন্স, এই জায়গার যে মনে করো স্যার 20-25টা কোশ্চেন্স করাবেন জেনারেল সায়েন্স থেকেই, অ্যাটমিক স্ট্রাকচার, ফটোসিনথেসিস, অর্থাৎ সমস্ত চ্যাপ্টারের বেসিক পার্ট থেকে করাবেন মিক্সড কোশ্চেন্স। আর জেনারেল নলেজ ক্লাস সকাল 9টার সময় ওয়ে অফ সলিউশনে, এটা 1 ঘন্টার ক্লাস, এটা 1 ঘন্টার ক্লাস জেনারেল নলেজটা, আর সায়েন্স ক্লাসটা 30 মিনিটের ক্লাস। তো 1.5 ঘন্টার এখানে একটা ক্লাস পেয়ে যাচ্ছ সকালে, সোম থেকে শনি, সপ্তাহে 6 দিন। আমাদের এই স্যারগুলো সবাইকে আমরা আমাদের স্যালারিড এমপ্লয়ি, প্রত্যেক স্যারকে আমরা মাসে পে করি, কেউ তো আর ফ্রি করায় না, এবং সেটাও কজন করবে। আমরা আবার কোনো পেইড কোর্স লঞ্চ করি না, এটা আমাদের ডিপেন্ড করে ইউটিউবের উপর। আর জানো আমাদের ইউটিউব চালাতে কত কষ্ট হয়, তা সত্ত্বেও করি। এমন এমন মাস যাই আমাদের অন্য জায়গা থেকে কাট করে এনে, মানে সেই বলে না সেই গর্ত কেটে এ পূরণ, তো ওই টাইপেরও করতে হয় কি, তো বুঝতে হবে বিষয়গুলো। 6টার সময়, 6:30টার সময় ম্যাথামেটিক্স ওয়ে অফ সলিউশনে 1 ঘন্টার ক্লাস, আর 15 নম্বরের রিজনিং থেকে আধা ঘন্টার ক্লাস সাফিসিয়েন্ট। 7:30টায় রিজনিং, 6:30টায় ম্যাথামেটিক্স। 8টার সময় ইংলিশ চালু হবে ওয়ে অফ সলিউশনে, ইংলিশ প্র্যাকটিস ওয়ে অফ সলিউশনে প্রথম, ভালো করে বুঝে নাও, ইংলিশে অনেকে দুর্বল, রুটিনটা বুঝে নাও। 8টার সময় ক্লাস ওয়ে অফ সলিউশনে ইংলিশ প্র্যাকটিস, এটা মিক্সড প্র্যাকটিস করাবেন, মানে প্র্যাকটিস সেট সলভ করাবেন। এখন প্রশ্ন আসবে দাদা বেসিক কনসেপ্ট কোথায় গেল? 8:30টার ক্লাস TWS একাডেমিতে হবে বেসিক ইংলিশ, অবজেক্টিভ ইংলিশ যেটাকে আমরা বলি, প্রত্যেকটা সাবজেক্টের তোমার ইংলিশের প্রসেস অনুযায়ী শেখাবেন। আর এই ম্যাথ রিজনিং চ্যাপ্টার ওয়াইজ চলবে, সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ MCQs এগোবে, নট জেনারেল নলেজও স্যার এগোবেন, আর আমি আমার মতো বেস্ট করে করিয়ে দেবো। বোঝা গেছে? এই হচ্ছে ক্লাস রুটিন। যারা স্ক্রিনশট নেবে আমি ইরেজ করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও কুইক। যারা লাইক করোনি এখনই লাইক করো, এক্ষুনি লাইক করো প্রত্যেকে। আর এই যে টেলিগ্রাম আমাদের ব্যাকআপ, এখানে কানেক্টেড থাকতেই হবে, আমাদের একটা পার্ট মনে করো, এটা আমাদের একটা পার্ট মনে করো।
এই জিনিসটা, এই যন্ত্র, এই টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো। আমাদের গ্রুপকে কখনো আনমিউট করে রাখবে না, আমরা গ্রুপে আলতু ফালতু জিনিস পোস্ট করি না, শুধুমাত্র আমাদের ক্লাসের লিংক শিডিউল আকারে দিই। সুতরাং গ্রুপে জয়েন করে থাকো, টেলিগ্রামে গিয়ে দা ওয়ে অফ সলিউশন সার্চ করলে গ্রুপ পেয়ে যাবে। অলরাইট, আর ফাইনালি আমি কথা বলবো সবশেষে, এর থেকেও যদি বেটার পড়তে চাও, তাই বলে কি আমরা খারাপ পড়াবো? কখনোই না। যারা আরো দুর্বল, পিডিএফ প্রয়োজন, হ্যাঁ আরো একটু স্ট্রাকচার ওয়েতে মেহনত দিয়ে পড়তে চাও, তোমাদের জন্য আনএকাডেমির সাবস্ক্রিপশন ওপেন রয়েছে। তো আমি আনএকাডেমির একজন শিক্ষক, ওটা একটা প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠানে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। এখানে এই যে 3 মাস, 6 মাস, 12 মাস, এখন WBP ক্যাটাগরি, WBPSC আগে যে ক্যাটাগরি ছিল ওটাকে ভাগ হয়ে নতুন একটা ক্যাটাগরি হয়েছে WBP এন্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম। এর সাবস্ক্রিপশন খরচ অনেক কম, 5445 এক বছরে, তাও না এখন 30% অফ চলছে, এটা 4000 সামথিং এ চলে আসবে। আলামিন 9 কোড ব্যবহার করে যারা সাবস্ক্রিপশন নেবে নিয়ে নাও। এখন প্রশ্ন আসবে কেন ইউটিউবে এত ভালো ক্লাস সত্ত্বেও আমি আনএকাডেমির কেন সাবস্ক্রিপশন নেব? কমপ্লিট সিলেবাস এটার জন্য, কারণ ইউটিউবে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই, বাট যে পয়সা দিয়ে পড়ে না সে কোনোদিন শেষ অব্দি ত্রিকে যায়, সে ছেড়ে চলে যায় না। ইউটিউবে প্রথম 1 সপ্তাহ ক্লাসে বিরাট লার্নার আসবে, কয়েকদিন পর লার্নাররা থাকবে না, ওই চলে যায়। কিন্তু যারা থাকে তারাই কিন্তু পাস করে। আজকে দেখো আমরা এই ভরা ডুবিতে লাস্ট এই 4-5 মাসে ছেলে মেয়েরা যখন রেজাল্ট কবে দেবে এই আশঙ্কায় ঘুরছে, তখন কিছু সংখ্যক ছেলে মেয়ে আমাদের চ্যানেলে ক্লাস করেছে, একটাও ফেল করেনি, সবাই প্রিলিমস কোয়ালিফাই করেছে উইথ গ্রেট নাম্বার। তো তাদের জন্য আমরা আবার ডিমোটিভেট হয়েছি, কারণ দিন শেষে আমাদের আলটিমেট গোল কি? আমরা সকালে উঠে কাদের জন্য মেহনত করব? তারাই যদি না থাকে। বাট আনএকাডেমিতে এরকম হয় না, কারণ সে পয়সা দিয়ে পড়ে, সে ঘুমালেও সে সকাল 8:30টার ক্লাস থাকলে সে অ্যালার্ম দিয়ে রাখবে, না আলামিন দা সকাল 8:30টায় ক্লাসে আসবে, আমি ফাঁকি দিতে পারবো, কারণ সে পে করছে তখন। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা যারা করতে চাও অবশ্যই এখানে নেবে। আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনএকাডেমির ওই ফিচার, ইন্ডিয়াস লার্জেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম, তো ওর মতো তো ফিচার আমরা কেউই দিতে পারবে না। তো এখানে প্র্যাকটিস সেট পাওয়া যায়, প্রতিটি ক্লাসের PDF নোট পাওয়া যায়, অ্যান্ড ডাউট ক্লিয়ারিং সেশন, 1-to-1 ইন্টারাকশনেরও ব্যবস্থা রয়েছে, সরাসরি কথা বলা যায় এই ক্লাসে। ফ্রির থেকে এই হচ্ছে ডিফারেন্স। তো এই জন্য আনএকাডেমি সাবস্ক্রিপশন তোমরা নিতে পারো। হ্যাঁ, গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে, তার আগে WP জেনারেল কম্বাইন্ড এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, এখান থেকে কোড বসাবে, সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করবে, সাবস্ক্রিপশন নেবে, কয়েন থাকলে কয়েন থেকে আরো 10% ছাড় নিয়ে ভর্তি হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের ঘটনা। বুঝতে পেরেছো প্রত্যেকের? বলো কেমন লেগেছে তোমাদের আজকের এই পর্ব? কেমন লেগেছে আজকের তোমাদের এই পর্ব? কমেন্টে জানাও। পরপর অনেক কথা বলে ফেললাম, খুবই কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও আমি কন্টিনিউ বলে গেলাম তোমাদের সুবিধার্থে, ফাইনাল পরীক্ষার্থীদের জন্য, যেহেতু এটা মেন পরীক্ষা। যদি আমার এই কথাবার্তা, এই যে কন্টিনিউয়াস আমি প্রায় আধা ঘন্টা বকে গেলাম, 1 মিনিটেরও বিরতি না, 1 মিনিটেরও বিরতি নেই, এই ভিডিওর কোথাও 1 মিনিটের বিরতি নেই। বুঝতে পেরেছো? এই যে ঘাম ঝরছে না, এই যে মেহনতের পাশিনা, এগুলো তোমরাও মেহনত করো, সফলতা আসবে। বলে না হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। বুঝতে পেরেছো? সুতরাং মেহনত করো, একদিনে হবে না। যে একটু খামতি, উপরওয়ালা সবাইকেই সেম ব্রেন দিয়েছে। যে ঘষা মাজা করবে তারটা তীক্ষ্ণ হবে, তারটা ধারালো হবে, যে ঘষা মাজা করবে না তারটা তোমার সেই ভোতা হয়ে থাকবে। তুমি কাজে লাগাও, উপরওয়ালা সবাইকেই 24 ঘন্টা একটা দিন সময় দিয়েছে। কেউ গুড ওয়ার্ক, কেউ এটাকে প্রোডাক্টিভ ডে করছে, কেউ আনপ্রোডাক্টিভ ডে করছে, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিচ্ছে, ভেবে কাটিয়ে দিচ্ছে। নিজেকে কাজে লাগাও ডিয়ার স্টুডেন্ট। অনেক কথা বলে ফেললাম, যারা শেষ অবধি শুনেছো লাইক করবে এবং কমেন্টে জানাবে যে দাদা আমি শেষ অবধি শুনেছি। তাহলে আমার এই যে গলা ফাটিয়ে বলা, গলা পুরো শুকিয়ে আসে শেষ অবধি কথা বলা, এই যে তোমরা ভাবো এই বলা অনেক সহজ, অনেক টাফ, কোনোদিন নিজে করে দেখো। তো আমাকে কমেন্টে জানাবে যে দাদা আমি শেষ পর্যন্ত দেখেছি, আমি খুব খুশি হব ব্যক্তিগতভাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। এইবার তোমার সিলেকশন নিশ্চিত করতে হবে, এর জন্য মেহনত করো, এর বিকল্প কিছুই নেই। তো সুতরাং আজকে থেকে এই নতুন রুটিন অনুযায়ী তোমাদের দেওয়ালে যেন আটকে যায় নতুন রুটিন, ওয়ে অফ সলিউশনের রুটিন, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং জানো ওয়ে অফ সলিউশনের যে ক্লাসগুলো চলবে, ফ্রি ক্লাস, আমি ওয়ে অফ সলিউশনে কখনোই পেইড কোর্স করি না, সম্ভব হলে ছাত্রছাত্রীদেরকে তোমরা শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।